এটা বয়স হয়ে গেলে যেটা আমাদের সবথেকে বড় সমস্যা একটা দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে সার্কোপেনিয়া। এবং এই সার্কোপেনিয়ার ডেফিনেশন অনুযায়ী হচ্ছে গিয়ে লস অফ মাসেল মাস, তার সাথে সাথে হচ্ছে মাসেল স্ট্রেংথটাও লস হয়ে যায় এবং আমাদের তার ফলে কি হয়, এডিএল অর আইডিএল সেটা হ্যাম্পার হয়, মানে ডেলি যে অ্যাক্টিভিটি আমরা করি সেগুলো করতে পারি না। এই সার্কোপেনিয়া আমার জেডিয়াট্রিক্স পপুলেশনে একটা বড় সমস্যা, যে ডাক্তারবাবু আমি রোগা হয়ে যাচ্ছি, তাহলে এটাকে প্রিভেন্ট করব কি করে। আমাদের এই যে সার্কোপেনিয়ার প্রিভেনশন, পোস্ট মেনোপজাল যে সমস্ত মায়েরা রয়েছেন, অ্যান্ড্রোপজ যে সমস্ত বাবারা রয়েছেন, ওনাদের হরমোনাল তো একটা ডেফিসিয়েন্সি থাকছেই, তার সাথে সাথে এই যে রেগুলার অ্যাক্টিভিটিস কমে যাওয়া, এই তিনটে কম্পোনেন্টের পুরো সব কিছুই কিন্তু পারফেক্ট থাকে সার্কোপেনিয়ার দিকে। তো আমরা সেই সার্কোপেনিয়া কিভাবে প্রিভেন্ট করছি, কারণ স্যারের বয়স হচ্ছে 58 ইয়ার্স, কারণ বারবার স্যারের বয়স নিয়ে আমি কথা বলছি। 58 ইয়ার্স, স্যার এখনও নিজেকে কিভাবে ধরে রেখেছে, তো সেই গল্পই শুনবো। স্যারের মাসেল স্ট্রেংথ কি করে স্যার বাড়াচ্ছে এবং রেগুলার অ্যাক্টিভিটি কি করে স্যার করছে। তো স্যার আপনি এই যে সার্কোপেনিয়ার এগেনস্টে ফাইট করছেন, তো এটা সম্পর্কেই একটু বলুন। হ্যাঁ, সার্কোপেনিয়া তো মোটামুটি আমি যদি খুব লেম্যান টার্মসে দেখি, যে লস অফ মাসেল মাস, মানে বয়স হয়ে গেলে মাসেলের মাস কমতে থাকে বয়স্ক মানুষের, সেই জন্য তাদের ডে টু ডে অ্যাক্টিভিটি করতে অসুবিধা হয়। এই শোয়া থেকে উঠে বসে থেকে দাঁড়াতে, একদম বাথরুম করতে যাওয়া, দাঁড়াতে গেলে পা টলমল করছে, পায়ে নিজের বিছানা থেকে অন্য বিছানায় চলাফেরা করা, সিঁড়িতে আপ ডাউন করা, বাইরে ধরুন কোনো একটু মার্কেটে গিয়ে কিছু কিনতে গেলাম বা ব্যাংকের কাজটা করতে যাওয়া, অথবা নিজের ওষুধগুলো নিজে খাওয়া, নিজের ড্রেসিংটা করা, নিজের বাথরুমে গিয়ে পটি করা বা টয়লেট করা এবং তারপরে সেই জামা কাপড় পরা, এই কাজটুকুই মানুষের হ্যাম্পার হয়ে যায়। হ্যাঁ, আমি যেটা করি, আমার মনে হয় যে এটার সার্কোপেনিয়ার দুরকম কারণ হতে পারে। একটা হচ্ছে ডিসইউজ হতে পারে, একটা হচ্ছে ওভার ইউজ হতে পারে। একদম। হ্যাঁ, তো আমি রেগুলার শরীরচর্চা করি, সেটা নিজেকে ঠিক রাখার জন্যই করি, যাতে আমার বাবা মা দুজনেই ডায়াবেটিক ছিলেন, দুজনেই হাইপারটেনসিভ ছিলেন, দুজনেই চলে গেছেন, কিন্তু ওরা ডায়াবেটিস নিয়েছিলেন, কাজেই আমার 100% চান্স আবার ডায়াবেটিস হওয়ার। তো সেই ভয়ে আমি সবসময় থাকি এবং এইটাকে প্রিভেন্ট করার জন্য আমি শরীরচর্চা করি, আমি রেগুলার শরীরচর্চা করি এবং ডায়েটটাকে আমি মাথায় রাখি। কিন্তু স্যারের একটাও নেই, না হাইপারটেনশন, না ডায়াবেটিস, না কোলেস্টেরলের সমস্যা, কিচ্ছু নেই স্যার। কোনো রকম কোনো ওষুধ বা মেডিসিন কিন্তু খাচ্ছেন না এখনো টিল ডেথ। হ্যাঁ, সেটা ঠিকই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে না, কিছু কিছু ভিটামিন সাপ্লিমেন্ট নিতে হয় মাঝে মাঝে, সেগুলো আছে ওষুধের মধ্যে। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি দুটো জিনিস খুব মাথায় রাখি, দুটো না তিনটে জিনিস। একটা হচ্ছে ডায়েট, একটা হচ্ছে এক্সারসাইজ, আর একটা হচ্ছে ঘুম, স্লিপ। ভেরি গুড। হ্যাঁ, 3 গোলস আওয়ার লাইফ, তিনটেই কিন্তু স্যার ফুলফিল করে। হ্যাঁ, ডায়েটের মধ্যে আমি যেটা করি, আমি খুব ফ্রিকোয়েন্টলি মিল নিই, আমি দিনে অনেকবার খাই এবং আমি খুব লো গ্লাইসেমিক ফুডস খাই। আমি যেমন কিছু কিছু জিনিস একদম খাই না, আমি হোয়াইট রাইস, ভাত খাই না, আমি ময়দা খাই না, আমি মিষ্টি খাই না। হ্যাঁ, এগুলো আমি খাই না। আর একেবারেই খাচ্ছেন না? একেবারেই আমি প্রসেস ফুড খাই না। হ্যাঁ, আমি কোল্ড ড্রিঙ্কস খাই না, এগুলো আমি একেবারেই খাই না, ছুঁই না বলতে গেলে। হয়তো বছরে একদিন হয়তো পুজোর সময় একটা মিষ্টি খাওয়া হয়ে গেল বা এরকম হয়ে যায়। তার প্রুফ আমি পেয়ে গেলাম। আমি আসার সাথে সাথে স্যার আমাকে কেক, মিষ্টি, বিস্কিট, চানাচুর, কফি সব কিছুই দিল, কিন্তু স্যারকে আমি যখন অফার করলাম স্যার কিন্তু কোনোটাই খেলো না। আমি সারাদিন একটা গ্রিন টি নিয়ে বসে আমি গ্রিন টি খাই। তো যাই হোক, আমি খাই সারাদিনে হচ্ছে আমি ওটস খাই ব্রেকফাস্টে, আমি ডিম খাই, আমি ডালিয়া খাই, সারাদিন খুব অনেকবার ডালিয়া খাই, আমি ফ্রুট স্মুদি খাই। মানে যেগুলো ইজিলি ডাইজেস্ট হয়ে যাবে। আর আমি খুব গ্রিন টি খাই, আমার একটা গ্রিন টি অ্যাডিকশন আছে, জানি না এটা ভালো কি খারাপ, কিন্তু এটা আমার আছে। কারণ সারাদিন এত কাজকর্ম করে তো অ্যাক্টিভ তো থাকতেই হবে। এই আমি এসে স্যারের রুমে যখন ঢুকলাম, স্যার অলরেডি গানের রেওয়াজ করছেন এবং স্যারের স্টুডেন্ট তাকে গান শেখাচ্ছিলেন। তো এই অ্যাক্টিভনেসটা থাকার জন্য তো শরীরে কিছু এনার্জি, তার জন্য তো গ্রিন টি বা কফি আমাদের লাগবেই।
হ্যাঁ, সেটা একটা ব্যাপার। আর আমি একটা জিনিস করি, আমি ডিনারটা সন্ধ্যে 7:30 8টার মধ্যে করে নিই, তার বেশি যাই না। বা এটা একটা সব থেকে ভালো জিনিস আমাদের, সন্ধ্যে 7টার সময় যদি ডিনারটা করে নেওয়া যায়। আমি খুব আর্লি ডিনার করি, এবং আমি তারপরে রাত 9:30 10টার পরে আমি আমার ছাদে একটা জিম সেট আপ আছে, সেখানে আমি কিছুটা ওয়ার্কআউট করি, একটুখানি হয়তো দৌড়ই, একটুখানি হালকা ওজন নিয়ে একটু ওজন তুলি, একটু অ্যাব এক্সারসাইজ করি, একটু ফ্লোর এক্সারসাইজ করি, কোর মাসেল স্ট্রেংথ বাড়ানোর জন্য কিছু কিছু এই পুশ আপ আছে, কিছু কিছু ওটাকে বলে প্ল্যাঙ্কস, ওগুলো করি, এইসব করি। এই এই যে আমি ডেফিনেশনে প্রথমেই বলেছিলাম যে মাসেল স্ট্রেংথ বাড়াতে হবে, এই স্যার কিন্তু মাসেল স্ট্রেংথ বাড়ানোর কাজটাই করছে। বললাম যে স্যার ফাইট করছে সার্কোপেনিয়াকে প্রিভেন্ট করার জন্য, সেই জন্য এই ডেফিনেশনের 3টে পার্টের যদি একটা পার্টই আমি প্রিভেন্ট করতে পারি, তাহলে আর 2টো পার্ট অটোমেটিক্যালি কাট অফ হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা সার্কোপেনিয়া প্রিভেন্ট করতে পারছি থ্রু প্রপার এক্সারসাইজ। হ্যাঁ, আমি দেখেছি আরেকটা জিনিসও, এটা আমার ফাইন্ডিং, এটা আবার ইনসিডেন্টাল ফাইন্ডিং কিনা যায় না, আমি যেদিনকে খুব ভালো ওয়ার্কআউট করি সেদিন আমার খুব ভালো ঘুম হয়, এবং আমার ক্রেভিংসগুলো যেগুলো হয় না, অনেক সময় মিড নাইট সুগার ক্রেভিংসগুলো যেগুলো হয়, মিষ্টি খেতে ইচ্ছে করে রাত্রিবেলা, যেহেতু আমি 7টা 7:30টার মধ্যে ডিনার করে নিই, আমার রাত্রি 11টা 12টার সময় যদি খিদে পায়, তখন আমার একটা মিষ্টি খেয়ে নিতে ইচ্ছে করে। কিন্তু আমি যেদিন খুব ভালো ওয়ার্কআউট করি, সেদিনকে আমার ওই ক্রেভিংসগুলো হয় না, সেদিনকে আমার আর ওইগুলো খেতে ইচ্ছে করে না। তার মানে হচ্ছে কি আমাদের জিম করার ফলে কিন্তু, ওয়ার্কআউট করার ফলে কিন্তু বেনিফিটই সব থেকে বেশি। স্যার বললো ক্রেভিংস চলে যায়, ঘুমটা ভালো হয়। জীবনে তো এই ঘুম আর খাওয়া আর হচ্ছে গিয়ে ভালো থাকার জন্যই সব চেষ্টা। তাহলে এই এক এক্সারসাইজের মধ্যে দিয়েই কিন্তু আমাদের স্যার সব কিছুই পেয়ে যাচ্ছে। তারপরে স্যার নেক্সট, আমি মাঝে মধ্যে ইন্টারাপ্ট করছি, তো ভালো লাগছে অ্যাকচুয়ালি ডিসকাশন, কারণ এটা আমি চেষ্টা করি 7 ঘন্টা ঘুমানোর। 8 ঘন্টা ঠিক হয় না, 8 ঘন্টা উচিত, কিন্তু অতটা হয় না, কাজ থাকে। ও আরেকটা আমার কাজ থেকে, আমি যেখানে কাজ করি আমার কর্মস্থলে 86টা সিঁড়ি ভেঙে উঠতে হয়, সেই রোজ আমি সিঁড়ি ভাঙি। তো লিফট ইউজ করেন না? লিফট ইউজ করি না, লিফট নেই ওখানে, রাদার লিফট নেই, কিন্তু আমি ওই 86টা সিঁড়ি ভেঙে উঠি আমার কর্মস্থলে, সেটা একটা এক্সারসাইজ হয়ে যায় ঠিকই। আর আরেকটা জিনিস, আমি খুব পজিটিভ থিঙ্কিং করি, আমার মধ্যে নেগেটিভ থিঙ্কিং একদম নেই। যেমন একটা দুটো এক্সাম্পল। যেমন আমি কখনো কোনো এই যে সোশ্যাল মিডিয়াতে এই যে ট্রোলিংগুলো হয়, বা একটা কোনো কিছু খারাপ জিনিস নিয়ে অনেকদিন ভাবতে থাকা, যা পড়ে থাকে, এগুলো আমার হাতে নেই। আমি সবসময় পজিটিভ জিনিস করি, আমি মানুষের মধ্যে পজিটিভ সাইডটা দেখার চেষ্টা করি। কোনো মানুষের নেগেটিভ সাইড থাকলেও সেটাকে ইগনোর করে আবার পজিটিভ সাইডটা দেখতে ইচ্ছে করে। কোনো রকম কন্ট্রোভার্সি যেগুলোতে খুব ব্রেন ক্লগড হয়ে যায়, মানে কীরকম একটা স্ট্রেস হয়, সেগুলোতে আমি থাকতে ভালোবাসি না, সেখান থেকে বেরিয়ে যাই। তো এইগুলো একটা থাকে যে আমি ওই কিছু হ্যাংওভার নিয়ে থাকতে ভালোবাসি না, যা যা আছে মিটিয়ে নিয়ে বেরিয়ে যাও। ওইটা নিয়ে ব্রুড করা বা ওই ডিপ্রেশনে থাকা, এইসব আমার ঠিক। এই রিসেন্ট আমার এইচওডির সাথে আমরা একটা কাজ নিয়ে কথা বলছিলাম, তো সেটা করতে গিয়ে নানান রকম সমস্যা আসছিল। স্যার বলছিল যে যারা সমস্যা আসছে বা করছে, তাদের নিয়ে যদি তুই 15টা সেকেন্ড ভাবিস আমার এই সামনে বসে, বা তাদের নিয়ে কথা বলিস, তার মানে তোদের লাইফ থেকে এই টাইমটা চলে গেল। তো এইটা নিয়ে ভেবে কি হবে, কাজ তোমাকে করতে হবে এবং তুমি করে যাও। তোমার পিছনে কেউ ভালো বলবে, কেউ তোমার সাপোর্টে থাকবে, এটা নিয়েই চলছে। কারণ আমরা তো জানি সব কিছুরই বিপরীত ওয়ার্ড আছে, ভালো আছে তার খারাপ আছে। আমরা জানি সাদা আছে কালো আছে, আমি জানি নর্থ পোল আছে সাউথ পোল আছে, প্লাস আছে মাইনাস আছে। তো এইগুলো নিয়েই তো চলবে। আমার প্লাস না থাকলে মাইনাস থাকবে না, ব্যালেন্স কী করে হবে? আমরা যদি প্রত্যেকটা সেলে দেখি, সেখানেও হচ্ছে গিয়ে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম, তারাও সেই প্লাস মাইনাসই ব্যালেন্স করেই কিন্তু আমাদের বডি টিকে আছে। তাহলে সব কিছুতেই হচ্ছে ব্যালেন্সিং। লাইফটা হচ্ছে গিয়ে মনে হয় আমার যে ব্যালেন্স পার্টটা রাখা বা করা সব থেকে বেশি দরকার।